কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব মাটন বিরিয়ানি। নিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে পিস করে নিচ্ছি। এটার সাথে আমি এখন সব কিছু মিলাবো। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দেব এখানে আদা রসুন পেস্ট 1 চামচ, আরও 1 চামচ দেব, 2 চামচ দিয়ে দিলাম। তারপর এখানে দেব 1 চামচের মতো দারচিনি, এলাচি, গোলমরিচ, বিরিয়ানির যা যা মশলা সব কিছু একসঙ্গে ব্লেন্ডার করে নিচ্ছি, ফাঁকি করে নিচ্ছি। 1 চামচ দেব, বেশি দেব না। আর সাথে দেব হচ্ছে টক দই। আমি কাঁচামরিচের দেব, আর হচ্ছে দারচিনি, এলাচি, গোলমরিচ, এগুলো জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, এগুলো আমি ব্লেন্ডার করে দিছি। ওইটার ঝালে ঝাল হবে। আর দেব বেশি করে কাঁচামরিচ, আমি মরিচের গুঁড়া অ্যাড করব না। এটা আমি আমার মতো ঘরোয়াভাবে রান্না করব। আর সাথে দিয়ে দিব তেল। তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন এটা আমি ভালো করে মেখে নিব সব কিছু। আমি মরিচের গুঁড়ো আমার ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এখন এটা আমি প্রেসার কুকারে কুক করে নিব। আমি এখন দিয়ে দেব এটার মধ্যে। প্রেসার কুকারে আমি এটা রান্না করে নিব। এখন এটা আমি চুলায় বসায় দেব। আমি এটা কিছুক্ষণ চুলায় একটু কষায় নিব, নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় নিব। দিয়ে দেব এখন আস্ত কাঁচামরিচ। এটা ভালো করে আমি কষায় নিব। একটু কষানোর পরে আমি দিয়ে দেব, ঢাকনা দিয়ে দিব। ভালো করে আমি এটাকে কষাই নিছি। এখন একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দেব গোশটা সেদ্ধ হওয়ার জন্য। এখন এটা ঢেকে দিব। এই যে আমি প্রেসার কুকারে এটা রান্না করে নিছি, হয়ে গেছে আমার এটা। আমি এখন এই পানিটা একটু শুকায় নিব। নেওয়ার পরে তারপরে আমি রাইসটা রান্না করে এটা একসাথে বিরিয়ানিটা রান্না করে ফেলবো। এটা ভালো করে একটু ঝোলটা কষায় নিব। হাঁড়ি বসায় দিছি, এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো তেল। পোলাওটা রান্না করে নিব। তেল গরম হয়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, দারচিনি, এলাচিও দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 3টে তেজপাতা। আমি ঘিও দিব, ঘিটা লাস্টে দিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো চালগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ঝরা রাখছিলাম। আমি পেঁয়াজটা একটু ব্রেস্তার মতো ভেজে নিচ্ছি, যেহেতু আমি ব্রেস্তা করে বসে দেওয়া হয় নাই, এটা করে নিচ্ছি। এটা ভালো করে ভেজে নিব। আমি ভালো করে ভেজে নিচ্ছি চালটা।
চালটা যত ভালো করে ভাজবেন ঝুরঝুরা হবে তত। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তুমি ক্যামেরার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকায় আসো কেন? দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ। হ্যাঁ, এই ধোয়ার জন্য কিছুই তো দেখা যায় না। এই যে আমার রাইসটা সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। রাইসটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আচ্ছা করে ধরো। হ্যাঁ, আর এই যে এখানে আমার গোশটা হয়ে গেছে। এখন আমি গোশ আর রাইস একসঙ্গে মিশিয়ে তারপরে দমে দেব। সুন্দর হয়েছে। যে একটি হাঁড়ি নিয়ে নিছি, এটার মধ্যে আমি আগে দিয়ে দেব গোশগুলো এটার মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে দিয়ে দিব রাইস, একবারই দিয়ে দিচ্ছি। রাইসটা খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব এই যে কেওড়াজা আর হচ্ছে স্যাফরন দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দেব। তারপর দিয়ে দেব কয়েকটি কিচমিচ। আমি ব্রাশটা করি নেই, পোলাওটা যে বসাইছি তখনই করে দিছি, এখন আর উপর দিয়ে দিলাম না, শর্টকাটে আমি করলাম। এটা হচ্ছে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা ভালো করে দিয়ে দিলাম। এখন আমি এটা দমে দিয়ে দিব। আমি একটা তাওয়া বসায় এটার উপর বসায় দিলাম, চুলাটা লোতে রাখছি। ঢেকে দিব, এটা দিয়ে ঢেকে দিয়ে আমি দমে দিচ্ছি। এটা 10 মিনিট মাশাআল্লাহ খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন এটা আমি দেখবো কি অবস্থা। এই যে লাল ঝরঝর হয়েছে, সুন্দর হয়েছে। প্লেটে ঢেলে নেব।
গেছে আমার চিকেন, সরি চিকেন বলতেছি, গরুর গোশের বিরিয়ানি কমপ্লিট। খাও সাকি, খেয়ে বলো কেমন হয়েছে। গরম, গোশটা নরম হয়েছে, দেখি দেখায় দাও, গোশটা যে নরম হয়েছে দেখায় দাও, ভাঙো। বিসমিল্লাহ, অনেক গরম। কেমন হচ্ছে গোশটা? ছিল অনেক মজা, অল্প করে ছিল, গরম, প্রচুর গরম। হ্যাঁ, সুন্দর নরম হয়েছে। তাহলে এইভাবে সবাই রান্না করে খাবেন। আমি যেভাবে শর্টকাটে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে বাচ্চাদেরকে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।